সুবহানাহু ওয়া তাআলার কাছে চ্যালেঞ্জ করেছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়েছিল যে আমি তোমার এই মানব জাতির পথ ভ্রষ্ট করে ছাড়বো, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার তৌফিক দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেছিলেন। এর মানে এই নয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেই সকল প্রকার ওয়াসওয়াসা থেকে রক্ষা করবে তার স্বীয় হস্তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ বিবেক দিয়েছেন, আপনার হাত হস্ত দিয়েছেন, আপনার পা দিয়েছেন, আপনার শরীর অবয়ব ঠিক রেখেছেন, সুস্থ করে রেখেছেন। এটা কি জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়াকে অর্জন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া, ভয় ভীতি এটা অর্জন করার জন্য। এখন যদি আপনি বলেন যে আমি শুধু শুয়ে বসে থাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রিজিক দিয়ে যাবেন, এরকমটা যদি বলেন, তাহলে আপনার হাত পায়ের হিসাবগুলো কিভাবে দিবেন? অনেকে এরকম বলে যে আমি তো আল্লাহ তাআলার রাসূলের পরিমাণ এনেছি, তবে কেন আমি অলৌকিকভাবে খাবার দাবার পাচ্ছি না, কেন আমি বসে থেকে রিজিক পাচ্ছি না, এরকমটা বলে থাকে। অথচ তাদের যুক্তি হচ্ছে বোকামি, তাদের যুক্তি হচ্ছে বোকামি, শয়তানের যুক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু শক্তি দিয়েছেন সেই শক্তিটুকু আপনাকে খাটাতে হবে। এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনাকে নামাজে আসতে হবে, 5 ওয়াক্ত নামাজে আপনাকে পার্টিসিপেট করতে হবে। এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনাকে যাকাত প্রদান করতে হবে, সিয়াম রাখতে হবে, নিজের শরীরকে ভুকা রেখে উপবাস রেখে আপনাকে সিয়াম পালন করতে হবে। এই শরীরকে ব্যবহার করে আপনাকে হজ আদায়ের জন্য সকল প্রকার সরঞ্জাম রেডি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ বিধান যে জীবনে একবার হলো ফরজ, সে হজ আপনাকে সম্পূর্ণ করতে হবে। এটাই হচ্ছে তাকওয়া অর্জনের মাধ্যম। শুয়ে বসে থেকে আপনি কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অর্জন করতে পারবেন না। আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অর্জন করতে পারবে না, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে শুয়ে বসে থেকে তার রিজিক দিয়ে যাবেন? মানুষের ধ্যান ধারণা শয়তান এভাবেই পাল্টিয়ে দিয়ে থাকে।